If you are interested speaking in English, I hope this book will help you a lot. এই বইটা সত্যি খুব ভালো বই একটা। আমি বই কোনো প্রমোশন করতে আসিনি বা আমি ওরকম কেউ নয়, কিন্তু সত্যি বলতে গেলে কলেজ স্ট্রিট থেকে আমি বইটা কিনেছিলাম, সবে 15 দিন হলো। 15 দিনের মধ্যে আমি নিজে বুঝতে পারলাম যে বইটাতে কিছু কোয়ালিটি রয়েছে। যারা বেসিক মানে আমার মতো যারা বেসিক থেকে কিছু কিছু সেন্টেন্স শিখতে চান হতে পারেন। বইটার নাম র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স। বইটার এই যে প্রথম মানে যেটা রয়েছে প্রথম পেজের যে প্রথম যে পাতাটার যে ছবি রয়েছে আপনাদের সামনে দেখতে পারেন। বইটিতে 400টার মতো প্রায় পাতা রয়েছে অ্যান্ড 2 মাসের এটা কোর্স। আপনি যদি টোটালি ফুলফিল ভাবে কোর্সটা কমপ্লিট করেন, আমার মনে হয় অনেকটা ইংরেজি পারা যাবে যারা বেসিক থেকে শিখছেন। আর যারা ইংলিশ জানেন প্রপারলি তারা তো অবশ্যই ট্যালেন্টেড, কিন্তু আমি মনে করি যারা বেসিক থেকে শিখতে চান ভালো করে গ্রামার প্র্যাকটিস করুন, গ্রামার জানুন। ইউটিউবে এরকম অনেক কোর্স রয়েছে, অনেক কিছু পারচেজ। এখন দেখুন, এখন টাকা দিয়ে আপনি কোনো কোর্স শিখবেন মানে কোনো এখন বিভিন্ন রকম অ্যাপ বেরিয়ে গেছে, আপনাকে টাকা দিতে পারছে, আর দরকার নেই। ইউটিউবে অনেক রকম রয়েছে, আপনি প্রতিদিন সেই ভিডিওগুলো দেখুন। ইংলিশে যে সমস্ত ভিডিও হয় সে সমস্ত আপনি দেখতে পারেন ইউটিউবে গিয়ে, এবং তার সঙ্গে আপনার পাশে একটা বই রাখুন। যেরকম ধরুন হাইলাইট বুক রাখতে পারেন। তারপর ধরুন যে আমরা যে সমস্ত বই পড়ে এসেছি ক্লাস 9-10-এর যে বেসিক বেসিক গ্রামার, হাইলাইট তো অবশ্যই ভালো একটা গ্রামার বই, অ্যান্ড আমরা 9-10-এ সেই বইটাই পড়েছি। তার আগেও যদি আপনার মনে হয় পার্ট অফ স্পিচ জানুন, টেন্স জানুন, এই সমস্ত বেসিকগুলো জানুন। আর্টিকেল কোথায় ইউজ করা হয়, প্রিপোজিশন কোথায় ইউজ করা হয়, সমস্ত কিছু ভালো করে জানার পর মানে ওই বেসিক নলেজটা দেখুন স্পিকিং ইংলিশে টোটালি যে একদম আপনাকে হ্যাবিট সবকিছু মানে প্রপারলি ভাবে একদম 100% ভাবেই যে শিখতে হবে এটা কিন্তু নয়। অনেকে দেখবেন যে ইংলিশ ওই আপনার আপনি আর আমি এই যে দুজনের মধ্যে যে আলাপটা হবে, সবাই তো দেখুন যারা প্রপারলি ইংলিশে কথা বলতে চান চান যারা সিম্পল সেন্টেন্স ইউজ করলেও মানে দেখুন অ্যাকচুয়ালি দুজনের মধ্যে কথোপকথন করে যে একে অপরকে বুঝতে পারা, এই ইংলিশটা যারা চান আমার মনে হয় যে এই বইটা সত্যি ভালো বই। আমি এখানে বই প্রমোশন করতে আসেনি, এটা কথা মনে রাখবেন, কিন্তু আমি বলছি আমিও বেসিক, আমি অতটাও যে খুব ভালো ইংলিশ জানি বলতে এরকম ব্যাপারটা না, কিন্তু হ্যাঁ এই বইটা আপনাকে আমাকে সবাইকে সাহায্য করতে পারে। আর যেটা কথা বললাম যে ইংলিশকে ভয় পেলে চলবে না। দেখুন ইংলিশ একটা সত্যি খুব ভালো সাবজেক্ট। ইংলিশ কথা বলাটা অতটাও ডিফিকাল্ট নয়, ডেলি ডেলি প্র্যাকটিস করতে হবে। এই যে আমরা অনেক ভিডিওতে দেখি যে আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং গুরুত্বপূর্ণ এটা একটা মানে ভালো একটা দিক। কারণ যে যদি আপনি নিজে নিজে ইংলিশে ভুল হোক, আমি দেখুন আমিও চাই বা আপনারাও প্রত্যেকে চান যে ইংলিশে যেন একদম থ্রোলি ভাবে একদম কথা বলতে পারে, এবং দেখবেন যে অনেকে এটা করেছে, এটা এটা পারে অনেকে বলতে। এটা অতটাও ডিফিকাল্ট ব্যাপার নয় যতটা আমরা দূর থেকে ভাবি। প্র্যাকটিসটা করতে হবে আমাদের, প্র্যাকটিস করি না বলে আমাদের আরেকটা কি, আমরা হয়তো মনে মনে ভাবি যে না আমার দ্বারাই হয়তো হবে না, কিন্তু দেখুন অতটাও কিন্তু এই ইংলিশ যে স্পিকিং ইংলিশটা রয়েছে অতটাও কিন্তু এটা ডিফিকাল্ট নয়। তাই যদি মনে করেন যে সত্যি ইংলিশ কিছু শিখবো, একটা বই পাশে রাখবেন সবসময়। আপনি ফ্লিপকার্ট বলুন বা অ্যামাজন বলুন, যদি কলকাতা চত্বরে আসলে কলেজ স্ট্রিটে এরকম অনেক অসংখ্য বই রয়েছে যে সমস্ত বইগুলো আপনাকে ইংলিশে অনেকটা ইমপ্রুভ করতে সাহায্য করবে। তাই আপনি সেই সমস্ত বইয়ের মধ্যে একটা যে কোনো বই, সেখানে নতুন বই পাবেন, অর্ধেক দামে পাবেন, যে কোনো একটা বই আপনি কিনতে পারেন। আর কেনার পর যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে একদম কলম দিয়ে খাতা নিয়ে এই সমস্ত কিছু নিয়ে একটা জায়গায় বসুন। প্রতিদিন 10টা করে সেন্টেন্স, বেশি না, প্রতিদিন 10টা করে সেন্টেন্স ভালো করে প্র্যাকটিস করুন। আমার মনে হয় এর থেকে বড় কিছু আর হতে পারে না। আর ওই 10টা সেন্টেন্সকে আয়নার সামনে গিয়ে আপনি রিপিট করুন, হতে পারে অনেকটা। দেখুন আমিও বেসিক, আমি অতটা ইংরেজি জানি যারা প্রপারলি ভাবে ইংরেজি আমি অতটা জানি না, কিন্তু হ্যাঁ আমি কনফিডেন্সের সহিত বলছি আমি আপনার সঙ্গে
যদি এমনি আপনি আপনি হয়তো বেশি পারবেন, কিন্তু আমি আপনাকে বুঝে আপনার অ্যান্সারটা দিতে পারবো। সে সিম্পল সেন্টেন্সে বলুন, যে কোনো ভাবে আমি আপনাকে আপনার অ্যান্সারটা ব্যাক দিতে পারবো। তাহলে সেটা আমি না মানে আমি না এরকম অনেকে পারে আমার সঙ্গে। যারা কলেজে কিছু কিছু বন্ধু রয়েছে প্রপারলি তারা ইংলিশে কথা বলে। আমাদের কলেজের প্রফেসর, আমাদের প্রফেসর ধরুন যে কেমিস্ট্রি প্রফেসর, কিছুদিন আগে একটা ক্লাস নিল কেমিস্ট্রি প্রফেসর আমাদের, বলছে তোমরা যদি ভুল বলো তবু বলো, কিন্তু ইংলিশে বলো। ভুল থেকেই আপনি লজ্জা করলে হবে না। আমার প্রফেসরের সামনে এরকম অনেক সেন্টেন্স বলছে যেগুলো ভুল হয়ে যাচ্ছে, কিন্তু বারবার আমাদের বলছে, আর উনি আবার আমাদের কারেকশন করে দিচ্ছেন। আর সিরিয়াসলি প্র্যাকটিসটা আপনি, আর গ্রামের ভালো ব্যক্তির কাছে আপনি গিয়ে বলুন। যেরকম ধরুন আমাদের গ্রামের, আমাদের গ্রামের সব থেকে ভালো ইংলিশে কথা বলতে বা পারে, অনেক দিন থেকে সে আগ্রহী, ভালো ইংলিশে কথা বলতে পারে ইয়াংস্টারের মধ্যে আহ, আছে। এরকম ধরুন অনেকে আছে, বা আপনাদের গ্রামও রয়েছে, তাদের সঙ্গে কথা বলুন। আমাদের তাহলেই তো আপনি পারবেন না। আপনার সঙ্গে কেউ যেন কথা বলে প্রতিদিন লাগবে, সেরকম একজনকে লাগবে। ধরুন যারা আমার গ্রাম থেকে দেখছেন, আমাদের গ্রামের আহ, মিজানুর রহমান রয়েছেন, মিজানুদা ইংলিশে কথা বলতে পারেন। এরকম অনেক কাউকে পাবেন। যেমনি বেসিক্যালি বলছি, আমার গ্রামে আমার বাবা যেমনি ধরুন স্পিকিং ইংলিশ থ্রোলি প্রপারলি পারে। আহ, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে বা আমার বাবার কাছে আমাদের স্কুলে পড়াশোনা করে, তাদের প্রত্যেকটা মানে অনেক রয়েছে, অনেকে অনেক সেন্টেন্স ইজিলি ভাবে বলতে পারে। যে যেরকম আমার আছে, আই হ্যাভ, আমার ছিল, আই হ্যাড, এগুলো এগুলো অনায়াসে তারা বলতে পারে। কিন্তু দেখুন অনেকে আবার পারবে না, হঠাৎ হাম্বালিয়ে যাবে। আবার অনেকে এই যে সিম্পল সিম্পল টেন্সের যে সমস্ত আহ, অনেক সেন্টেন্স রয়েছে তারা অনায়াসে বলতে পারে, 5-6 স্টুডেন্টরা তারা পারে। তাহলে কি যেমনি আমার বাবাই ধরুন প্রতিদিন ইংলিশে একটা এমন ভাবে প্র্যাকটিস, আমি ছোট থেকে দেখে আসি যে প্রতিদিন ইংলিশে নিজে নিজে আমাকে অনেক সেন্টেন্স বলেছে, বা নিজে নিজে তিনি প্রতিদিন প্র্যাকটিস করেন। দেখুন প্র্যাকটিসের আগে তো কোনো কিছু নয়। আমি ইংলিশে দেখেছি যে আমার বাবাকে ইংলিশে প্রপারলি বলতে পারেন, এরকম তো না, একটা প্র্যাকটিস রয়েছে আর আত্মবিশ্বাস, কনফিডেন্স লাগবে, তারপর আপনিও পারবেন, আমরাও পারবো। তাই পাশে একটা বই যদি রাখেন, অবশ্যই বইটা রাখতে পারেন। আজকের মতো এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।